আজকে তৈরি করব ব্রেডের চপ, খুব সহজে বাড়িতে থাকা কতগুলো উপকরণ দিয়ে। তো প্রথমে তৈরি করে নিই আলুর পুরটি। তো তার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি। তো এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে গরম হয়ে গেলে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। তো প্রথমে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটিকে এখানে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা। তো এরপরে মশলাটিকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই যে এখানে আমাদের মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি আগের থেকে কতগুলো আলুকে সেদ্ধ করে গেছিলাম সেগুলি এখানে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব, সব আলুগুলি। তো এই যে এখানে সব আলুগুলি দিয়ে দিয়েছি। এরপরে মশলার সঙ্গে আলুগুলি ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখছো আলুর পুরটি এখানে আমাদের রেডি হয়ে গেছে। তো এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে আলুগুলি। তো এরপর এখানে বেসনটি গুলে নেব। তো তার জন্য এখানে আমি একটি পাত্রে বেসন নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এরপর এটিকে মেখে নেব। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান আর মৌরি কম করে। তো এটিকে মিশিয়ে এরপর কম কম জল দিয়ে বেসনটিকে মেখে নেব। তো একটু একটু জল দিয়ে বেসনটি ভালো করে মেখে নিচ্ছি। তো এই দেখছো বেসনটি এখানে মেখে নিয়েছি। তো কতটা পাতলা করে মেখেছি দেখে নাও। তো এরকম করে তোমরাও মেখে নেবে। এরপর পাউরুটিগুলি কেটে নিচ্ছি। তো এই দেখছো পাউরুটিগুলি আমি এখানে মাঝে কেটে নিয়েছি, একটিকে দুটো করে দিয়েছি। তো এরপর এর মধ্যে পুর দেব। তো প্রথমে পাউরুটি নিচ্ছি, তারপর যে পুরটি তৈরি করেছিলাম সেটি লাগিয়ে দিচ্ছি গোটাটিতে। চারিদিকটি লাগিয়ে এর আরেকটি যে পাউরুটির টুকরোটি সেটি দিয়ে ভালো করে বস করে দিচ্ছি। তো এই যে মাঝে পুর হয়ে গেছে। তো এরকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখো সব পাউরুটির মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে।
তো এরপর এগুলি এক একটি করে ছেঁকে নেব। তো তার জন্য এই যে এখানে যে বেসনটি গুলে রেখেছিলাম সেটির মধ্যে এই পাউরুটির চপগুলি মানে পুরভরা পাউরুটিগুলি ডোবাবো। তো তারপর এটি গরম তেলের ওপর ছেড়ে দেব। তো এরপর এটিকে ভালো করে ভেজে নেব। কিরকম ঝামেলা। তো এই দেখছো পাউরুটির চপটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এটিকে তুলে নেব। এই দেখছো কত সুন্দর হয়েছে, এটি তৈরি হয়ে গেছে। তো এরকম করে সব চপগুলি তৈরি করে নিচ্ছি।